আজকে আপনাদের এমন একটা ঘটনা বলবো, এমন কতগুলো স্টেশনের কথা বলবো, শুনলে পরে আপনারা খানিকটা ভয়ও পাবেন, আবার বেশ মজাও লাগবে। আসলে ভূতের গল্প শুনতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই ভূতের গল্প শুনলে পরে একদিকে যেমন রাতের বেলা বেশ খানিকটা ভয় করে, তেমন আবার মনে মনে কিন্তু বেশ মজাও লাগে। আসলে স্টেশনের সঙ্গে, মানে রেল স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে ভূতের যেন একটা আলাদাই গল্প। কারণ এখানে এমন অনেক মারা যাওয়ার ঘটনা ঘটে যা শুনলে পরে ওই ভূতের বিষয়টা চলে আসে। তাই তো রেল স্টেশন ধরে ভূতের উপদ্রব, তেনাদের যাওয়া আসা, সবকিছুর গল্পই শোনা যায়। তাই চলুন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটা। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পশ্চিমবঙ্গের একটি রেল স্টেশনের কথা আপনাদেরকে বলবো। এই স্টেশনের আবার সুনাম বলুন, দুর্নাম বলুন, কুখ্যাতি বলুন, সবকিছুই রয়েছে। এই স্টেশনটির নাম হচ্ছে বেগুনকোদর স্টেশন। এবার নামটা শুনে নিশ্চয়ই ভাবছেন, ওরে বাবারে, এই স্টেশনের কথা আমরা কে না জানি। আজও যখন বেগুনকোদর স্টেশনের ওপর দিয়ে ট্রেন যায়, তখন কিন্তু যাত্রীরা একবার হলেও টুকি মেরে দেখেন, দেখি তো যদি কোনো ভূতের দেখা পাই। আসলে এই স্টেশনের এতটাই কুখ্যাতি যে দীর্ঘ ৪২ বছর এখানে ট্রেন চলাচলে ভূতের ভয় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ২০০৯ সালে এখানে আবার ট্রেন চলাচল শুরু হয়। এতটাই কুখ্যাতি রয়েছে এখানকার। আবার শোনা যায় যে এখানে নাকি অনেকেই দেখেছেন যে মহিলা ভূত নাকি সাদা শাড়ি পরে এখানে ভয় দেখাতে আসে। তাই এই স্টেশনের দুর্নাম কিন্তু যথেষ্ট রয়েছে। এরপরে যে স্টেশনটার কথা চলে আসছে সেটা হচ্ছে একটা মেট্রো স্টেশন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কলকাতার কোন মেট্রো স্টেশন? রবীন্দ্র সরোবর, একদমই তাই। বলা হয় যে এই মেট্রো স্টেশনে একদিকে যেমন ভূতের আস্তানা রয়েছে, এখানে যারা মারা গিয়েছেন সেখানে তারা ঘুরে ঘুরে বেড়ান রাতের বেলা আর কি। আবার পাশে যে রবীন্দ্র সরোবর লেক রয়েছে, সেখানে যারা মারা গিয়েছেন তারাও নাকি এই মেট্রো স্টেশনে চলে আসে। মানে এই মেট্রো স্টেশনটা ভূতেদের ভীষণই একটা পছন্দের জায়গা। আর বিশেষ করে এক্ষেত্রে শোনা যায় যে ওই লেকে ডুবে মারা যাওয়া এক মহিলার ভূতই নাকি বারবার এসে জ্বালাতন করে। আপনাদেরকে এই ভূতের গল্প তো বলছি, কিন্তু শুধুমাত্র কি রেল স্টেশনেই ভূত থাকে? বিষয়টা কিন্তু আসলে সেরকম নয়। ভূতের আস্তানা আরো অন্য জায়গাতেও রয়েছে, বিভিন্ন দ্বীপেও রয়েছে। এই সমস্ত আইল্যান্ড গুলোতে ভূতের কিভাবে আস্তানা, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও পেয়ে যাবেন সেই দ্বীপগুলোর ভূতের গল্প। ৩ নম্বরে যে স্টেশনটা চলে আসছে সেটা হচ্ছে দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, দিল্লিতে অবস্থিত। মানে দিল্লির মেট্রোতেও ভূত আছে আর কি। কথিত আছে যে এই স্টেশনের আশেপাশে বহুবার নাকি মহিলা ভূতকে ঘোরাফেরা করতে দেখা গেছে। অর্থাৎ মেট্রো স্টেশনে কিন্তু দেখা যায় এই মহিলা ভূতদেরই আনাগোনা বেশি, যারা নাকি আবার গাড়ি করে তাড়াও করেছে মানুষকে। শোনা যায় যে নাকি মানুষের গাড়ির সামনে চলে আসে এই ভূতরা, তারপরে সামনে গেলে পরে আচমকা ভ্যানিশ, অনেকে আবার ভয়ও পেয়ে যায়। তাই এই মেট্রো স্টেশনেরও যথেষ্ট দুর্নাম রয়েছে। তারপরে চলে আসছে উত্তরপ্রদেশের একটি রেলওয়ে স্টেশন, কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। শোনা যায় যে এই যে রেল স্টেশনের প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক ভুতুড়ে মহিলার ঘোরাঘুরির অনেক গল্প রয়েছে। ধারণা করা হয় যে ট্রেন নাকি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ওই মহিলা, আর তারপর থেকে তিনি ঘুরে বেড়ান ভূত হয়ে। কি অবাক করা বিষয় ভাবুন, ট্রেন দুর্ঘটনায় নিশ্চয় অনেকেই তো মারা গেছে, কিন্তু তাই বলে ওই মহিলাই ভূত হয়ে ঘুরে বেড়ায়? কি অবাক করার মতো বিষয়। তারপরে যে স্টেশনটির নাম চলে আসছে, এই স্টেশনটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত নাগপুর রেলওয়ে স্টেশন। মহারাষ্ট্রের এই নাগপুর রেলওয়ে স্টেশনের ভবনটি আবার বেশ পুরনো। এই বেশ পুরনো রেলওয়ে স্টেশনেরও আবার বেশ অনেক গল্প রয়েছে। আসলে পুরনো স্টেশনগুলির সঙ্গে শুধুমাত্র কিন্তু আমাদের ভারতের ইতিহাস জড়িত তা কিন্তু নয়, তার পাশাপাশি আবার ব্রিটিশ সরকারের অনেক কিছুও জড়িয়ে যায়। শোনা যায় যে ব্রিটিশ সরকারের এই রেল স্টেশনটা নাকি নির্মাণ করেছিলেন। এই স্টেশনের ভবন নাকি অনেক পুরনো, আর এমন পুরনো ভবন মানে ওই ভূতেদের জন্য মনোমুগ্ধ করার কি। ভূতেরা এরকম ঠান্ডা ঠান্ডা মোটা দেওয়াল, মোটা দরগার ঘর এইসব ভীষণ পছন্দ করে। তাই ভূত এসে নাকি রাত হলেই একেবারে সেখানে আস্তানা গাড়ে। আবার দিনের বেলাতেও নাকি নাগপুর রেলওয়ে স্টেশনে ভূতের ভীষণ পছন্দের একটা জায়গা। তো তারপর চলে আসছে আরো একটা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি আবার বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুব একটা দূরে নয়।
ঝাড়খণ্ডের কথা বলছি আপনাদের। ধানবাদ রেলওয়ে স্টেশন, সেখানেও আবার ভূতের দেখা মেলে। শোনা যায় যে এই রেল স্টেশন সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস হচ্ছে এখানেও নাকি মহিলা ভূতই ঘুরে বেড়ায়। লোকেরা বলে যে যে নাকি কোনো মর্মান্তিক ঘটনায় মারা গেছেন এমন মহিলা, তিনি নাকি ভূত হয়ে একেবারে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, আবার তাকে দেখে লোকজন ভয়ও পেয়ে যায়। কি অবস্থা ভাবুন। এই মহিলা ভূতের ভয়ে একেবারে নাকি আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়ে যায় ধানবাদ রেলওয়ে স্টেশনে কর্মরত রেল কর্মীদেরও। মানে এই ভূতটা কিন্তু বেশ জ্বালাতনের। তারপরে চলে আসছে আরো একটা রেলওয়ে স্টেশনের কথা। তবে এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। জানা যায় যে চিত্তুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত অন্ধ্রপ্রদেশের এই রেলওয়ে স্টেশন। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত চিত্তুর রেলওয়ে স্টেশন সম্পর্কে একটি বিখ্যাত গল্প আছে। শোনা যায় যে একবার হরি সিং নামের একজন সিআরপিএফ জওয়ান স্টেশনের ট্রেন থেকে নেমেছিলেন। ট্রেন থেকে নামার পর আরপিএফ জওয়ান এবং একজন টিটি হরি সিংকে এতটাই নাকি মারধর করেন যে তিনি মারা যান। আর তখন থেকেই নাকি ওই কর্মকর্তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে, এমনটাই সেখানকার মানুষজন মনে করেন। আবার মার খেয়ে তিনি মারা গিয়েছিলেন বলে তার নাকি আবার টিটিদের উপরে ভীষণ রাগ। মানে এই যে রেলওয়ে স্টেশনের কথা বললাম, এই রেলওয়ে স্টেশনেও কিন্তু একেবারে তেনাদের তাণ্ডব লক্ষ্য করা যায়। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, এই ভূতের এই পছন্দের জায়গা কিন্তু অন্যতম রেলওয়ে স্টেশনগুলি। এর পেছনে কারণও রয়েছে, কারণ অপঘাতে মৃত্যু হওয়া কিংবা এমন ঘটনা তো রেলওয়ে স্টেশনে প্রায় সময় ঘটে থাকে। আবার ব্রিটিশ আমলের বিভিন্ন জায়গাতেও ভূত দেখতে পাওয়া যায়। যেমন যদি আপনাদেরকে কলকাতার কথাই বলি, তাহলে রাইটার্স বিল্ডিং এর কথা তো আমরা জানি, সেখানে নাকি একেবারে তেনাদের আস্তানা। আবার শোনা যায় যে শুধুমাত্র সেই সময় নয়, বর্তমানেও নাকি তেনারা ভীষণ পছন্দ করেন এই রাইটার্স বিল্ডিং এ থাকতে। আর যখন এখানে আগে এই পুরনো মহাকরণ ভবন থেকে যখন আমাদের রাজ্যের কাজকর্ম চালানো হতো, সরকারি সমস্ত কাজ যখন চলতো, তখন নাকি বারবার তৎকালীন মন্ত্রীরা ভূতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এমন ঘটনা আবার তৎকালীন মন্ত্রীদের মুখে শোনাও গিয়েছে। আবার এমন ভূতের গল্প শুনে সবাই একেবারে অবাক হয়ে যান। আবার শোনা যায় যে নাকি হাওড়া ব্রিজ, সেখানেও নাকি ভূতের আস্তানা রয়েছে, গঙ্গার ঘাট, সেখানেও নাকি ভূতের আস্তানা রয়েছে, হেস্টিংসে রয়েছে ভূতের আস্তানা, আকাশ হেস্টিংসের পুরনো যে আকাশবাণী ভবন, সেখানেও নাকি ভূতের আস্তানা একেবারে চরমে পৌঁছেছিল। তো আজকে এই 7টা যে রেলওয়ে স্টেশনগুলোর কথা বললাম, এই 7টা রেলওয়ে স্টেশনের গল্প ছিল আমার ঝুলিতে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। এছাড়া এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য আমাদেরকে এখন থেকে হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।